কণ্ঠে সুন্দর সুন্দর কালাম। এবারে আপনাদের সামনে সেই পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী আমার আপনার মন চাহানিওয়ালা কলাকার ইয়ানি ওয়েস্ট বেঙ্গল ফেমাস সিঙ্গার এমডি ইমাদ উদ্দিনকে আমি মঞ্চে ডেকে নেব। সে আপনাদের সামনে একটি কালাম গাইবে, তারপর রিয়াজুল ইসলাম আপনাদের সামনে আসবে। বাচ্চারা তাড়াতাড়ি চলে আসবে লজেস কিনে নিয়ে। যাই হোক, এখন আসছে পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী এমডি ইমাদ। এখন এখানে অনেক মায়েরা আছে, সেই মায়ের সামনে একটি কালাম ইমাদ গাইবে। আপনারা ধীর স্থিরভাবে শুনবেন, আশা করি ভালো লাগবে। ছোট্ট করে গাইবে, তারপর রিয়াজুল আসবে। তো যাই হোক, এতক্ষণ শুনলেন পশ্চিমবাংলার স্বনামধন্য শিল্পী মুসাম্মাদ আজমিরা পারভিনের কণ্ঠ থেকে। তো সুন্দর সুন্দর গজল পরিবেশন করলেন। তো গজল ভালো লাগছে তো এই বাচ্চারা? হ্যাঁ, খুব ভালো লাগছে। যাক, ভালো লাগলেই ভালো। তা আমার ইয়ং জেনারেশন ভাইরা আছে এবং মা বোনেরাও অনেক আছে দেখছি। তো যাই হোক, আমার এই মা বোনেদের নিয়ে এবং ইয়ং জেনারেশন ভাইদের নিয়ে কি একটা গজল পরিবেশন করব নাকি? হ্যাঁ, তো যাই হোক, কবি বলছে, সাউন্ড দাও। ওগো যে ছেলেরা, ওগো যে ছেলেরা পেশাব করে কলব নেবে না, ওগো যে ছেলেরা, ওগো যে ছেলেরা পেশাব করে কলব নেবে না, ওমর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, ওমর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। এই দেখো দাদা ভাই হাসি দেখছো? হ্যাঁ, হাসছে। একটু মেয়েদের নিয়ে বলবো নাকি? হ্যাঁ, কই বলছে, ওগো যে মেয়েরা, ওগো যে মেয়েরা আজান শুনে মাথায় দেয় না কাপড়, ওগো যে মেয়েরা আজান শুনে মাথায় দেয় না কাপড়, ওগো বিয়ের পরে হবে তাদের স্বামী গাঁজাখোর, ওগো বিয়ের পরে হবে তাদের স্বামী গাঁজাখোর। মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়লো না, ওগো মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়লো না, ওমর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, ওমর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। যে ছেলেরা পেশাব করে কলব নেবে না, ওগো যে ছেলেরা পেশাব করে কলব নেবে না, ওমর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। না বাবা, আর বলবো না, বললে যদি আবার ইট পাটকে ছুঁড়ে মেরো না জানো। রোগা মতন মানুষ আমি, 35 কিলো ওজন। যদি মারার প্ল্যান করো তো দয়া করে খাওয়া দাওয়া করিয়ে মারো, ঠিক আছে? তো যাই হোক, ছোট্ট করে শোনালাম। তো এখন যে গজল পরিবেশন করব, বাংলাদেশের বহুত পপুলার কালাম, আমার ইয়ং জেনারেশন ভাইদের মোবাইলে রিংটোন বেজে থাকে। কি একটু বলবো নাকি? চলবে? আছি গো ডুবে আমি, কি হবে নাকি? তো একবার জোর করে তাকবীর দাও দেখি, নারে থাকবে, আরো জোর করে নারে থাকবে। চলো, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, तुम्हारी सुपारिश बिना, तुम्हारी सुपारिश बिना, तुम्हारी सुपारिश बिना केमने हो पार, कपूरे हाशरे কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার।
রহমান তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমান কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমায় কবরে হাসরে কি হবে আমায় মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমায় কবরে হাসরে কি হবে আমায় मन के नहीं আসবে যখন জানটা আমার নিতে সারা অঙ্গ ব্যথা ভরা বন্ধ কথা যে मन के नहीं আসবে যখন জানটা আমার নিতে সারা অঙ্গ ব্যথা ভরা বন্ধ কথা যে শুনতে পাবি কানে কথা শুনতে পাবি কানে কথা শুনতে পাবি কানে কথা অন্ধ দুই নয়ন কবরে হাসরে কি হবে আমায় কবরে হাসরে কি হবে আমায় মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমায় কবরে হাসরে কি হবে আমায় কবরে হাসরে কি হবে আমায় বাচ্চারা ভালো লাগছে তো বাচ্চারা গজল হ্যাঁ তো যাই হোক এখন যে গজলটি পরিবেশন করব তো এখন যে গজলটি পরিবেশন করব যে মা জননী আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের এই দুনিয়ার মধ্যে এনেছেন তো সে মা জননী যদি এই দুনিয়া থেকে বিদায় নেয় সেই সন্তানের কি অবস্থা হয় তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে অতি মূল্যবান কথাই মা সম্পর্কে কবি লিখছে অতি মূল্যবান কথাই মনোযোগ সহকারে শুনবেন আশা করছি খুবই ভালো লাগবে হারিয়ে সেই দিন আজ কাঁদছেন সেই দিন হারিয়ে সেই দিন আজ কাঁদছেন সেই দিন চলছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদে মুকুটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুকুটা মনে পড়ে আর বুকুটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেই দিন আজ কাঁদছেন সেই দিন চলছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদে মুকুটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুকুটা মনে পড়ে আর বুকুটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেই দিন আজ কাঁদছেন সেই দিন চলছে পানি দুটি চোখেতে তো ভাই আমাদের এই জগতে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে কিনা কিন্তু মা জননীর মতন বন্ধু পাবে না তাই কবি বলছে
মা জননীর সমান বন্ধু, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না। মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? মায়ের হাতে ছোঁয়া লাগলে মনে হয়, মায়ের হাতে ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। শুয়ে থাকে মা, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়। শিশু কুপায় মার বুকেতে, হারিয়ে সেই দিন আজ কাঁদছিনি সেদিন। চরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদি মুকুটা মনে পড়ে, আমার মায়ের চাঁদি মুকুটা মনে পড়ে। আর বুকুটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেই দিন আজ কাঁদছিনি সেদিন। চরছে পানি দুটি চোখেতে। তো মা জননী তখন দুনিয়া ছেড়ে বিদায় নিল, সেই সন্তানের কি অবস্থা হয়েছে তাই কবি বলছে। বিনা চাকারে ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সন্তান কাঁদছে আর কি বলছে শুনুন। বিনা চাকারে ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায়রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়। উতে যেন আমি যাচ্ছি পাতালে, উতে যেন আমি যাচ্ছি পাতালে। মোরে গরে ভোতারিনী, মোরে গরে ভোতারিনী স্নেহের জননী শুয়ে আছে তুলা মাটিতে। হারিয়ে সেই দিন আজ কাঁদছিনি সেদিন। চরছে পানি দুটি চোখেতে। তো সর্বশেষ কথাই, সেই সন্তান যখন মা জননীকে কবর দেয়া হয়ে গেল, সেই সন্তান কবরের পাশে বসে আছে। কবরকে কি বলছে আর কবর সেই সন্তানকে কি বলছে, অতি মূল্যবান কথাই কবি লিখছে। ওরে কবর তুই কেমন নির্দয়, লাগে নাকি তোর একটু মায়া। দেখ আমি
এতিম অসহায় আমার প্রতি করো একটু মায়া। তখন কবর বলছে বলছে কবর ওরে ধরি না সবর, সবার প্রতি আমি রেখেছি নজর। বলছে কবর ওরে ধরি না সবর, সবার প্রতি আমি রেখেছি নজর। তুই মাটি আর আমিও মাটি, কবর বলছে তুই মাটি আর আমিও মাটি, তুই মাটি আর আমিও মাটি। আমায় কেন তোরা বলছি কঠোর, আমায় কেন তোরা বলছি কঠোর। ইয়াসিন বলে আমি মায়ের মুকুটা, ইমাদ বলে আমি মায়ের মুকুটা, পারিনি আজও ভুলিতে। হারিয়ে সেই দিন আজ কাঁদছিলি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদে মুকুটা মনে পড়ে, আমার মায়ের চাঁদে মুকুটা মনে পড়ে। আর বুকুটা পেটে যায় দুঃখেতে। হারিয়ে সেই দিন আজ কাঁদছিলি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, ঝরছে পানি দুটি চোখেতে। মা ও মা, মা ও আমার মা। শুনলেন মায়ের সামনে। এই বাচ্চারা, তোমরা রেজাউলের কালাম শুনবে তো নাকি? তাহলে একবার ভালো করে তাকবীর দাও তো। না রে তাকবীর। বাবা, এদের তো চার্জ এখনো ঠিকই আছে, কোনো কমেনি। বাহ। এখন আসছেন আপনাদের সামনে পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী রিয়াজুল ইসলাম, যিনি পশ্চিম বাংলা নয় এপার বাংলা ওপার বাংলা তোলপাড় করে ঘুরে বেড়াচ্ছে। जिन्होंने थोड़ी दिनों में ज्यादा नाम कमाकर ये वेस्ट बंगाल में एक मकाम बना लिया, आवाजों के राजकुमार ना तो कसीदा लेकर हाजिर। चलिए सुनते हैं उनकी मीठिया मीठी आवाज में बेहतरीन एक शानदार कलाम। হ্যালো, আমি যখন কথা বলবো পুরো ইকোটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আর 2 নম্বরটা একটু কমাও, 2 নম্বরটা কমাও, বেশি না সোজাসুজি করে রাখো, দাগটা সোজাসুজি। চেক চেক, হ্যালো। 1 নম্বরটা বাড়াও, আমি বলছি বাড়াও, চেক চেক, আরো বাড়াও, চেক চেক, হ্যালো চেক 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 চেক, আরেকটু বাড়াও, চেক চেক, হ্যালো। ঠিক আছে, এই ইকোটা থাকবে, দেখে নাও কত দূর আছে, ঠিক আছে? আমি যখন হাত দেখাবো ইকোটা বন্ধ করবে, আর যে এই ধারে যা 3টে সুইচ আছে ওতে আর হাত দেবে না। কি বলে বুঝতে পেরেছো? শুধু একটাই সুইচ থাকবে, শুধু ইকোটা বন্ধ করবে, হাত দেখাবো, কথা বলবো, বন্ধ করো। একটু তাকবীর দাও তো। নারে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি এখনো তেজ আছে মোটামুটি, নাকি? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবে। এই শেষ পর্যন্ত আর সবাই কোথায় গেল? হ্যাঁ, আর সে লজেস দিয়েছিল কে? সে লজেসটা দিয়েছিল কে? হ্যাঁ, তুমি দিয়েছিলে লজেস নাকি? হ্যাঁ, সবাই তো বাড়ি চলে গিয়েছে। হ্যাঁ, আবারও তো পুরস্কার এই বাক্সের মধ্যে এখনো পুরস্কার ভর্তি আছে। যারা যারা বাড়ি চলে গিয়েছে তাদের তো আর পুরস্কার হবে না তো, নাকি? আর পুরস্কার পাবে না তো তারা। হ্যাঁ, এত জোরে তাকবীর দাও, যারা বাড়ি চলে গিয়েছে তারা যেন আবার ফিরে আসে। একটু তাকবীর দাও তো। নারে তাকবীর। আর একটু জোরে সয়ে দাও। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যখন হাত দেখাবো সুবহানাল্লাহ বলতে হবে। কি বলতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে। কেউ কথা বলবেন না,
যে কালামটি পরিবেশন করবে বলেছিলাম, একটি রিকোয়েস্টে কালাম এসেছে, মায়েদের শানে কালাম, অনেক আগেই কালামটি এসেছে। যাদের মা নেই তাদের জন্য এই কালামটি লেখা, সেই কালাম পরিবেশন করা হবে। তো আসুন, যে কালামটি পরিবেশন করবে বলেছিলাম, আল্লাহ রসুলের বেটি ফাতেমা তিনি কেন জান্নাতি রানী হয়েছিলেন, আর আমাদের ঘরের সব ফাতেমাগুলো এরা কেন জাহান্নামী, সেই কালাম ছোট্ট করে পরিবেশন করছি, একটু মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে? বাচ্চা কাচ্চারা যারা আছে সবাই এক জায়গায় হও, ঠিক আছে? সবাই এক জায়গায় হও, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকো না, ঠিক আছে? আসুন, প্রিয় কবিকে লিখছে, মনোযোগ সহকারে শুনে রাখুন, ফলো রাখবে, ঠিক আছে? হ্যাঁ, চোখ যদি অন্যদিকে ঘুরেছে তোমার চোখ পুরো ঘুরে যাবে, ঠিক আছে? সেই সময় মাথায় রাখবে। তো আসুন, প্রিয় কবিকে লিখছে, মনোযোগ সহকারে শুনে রাখুন। আচ্ছা, এইটাই যেন ঘা লাগে না, এই কচি, এইটাই যেন ঘা লাগে না, এই কচিরা, এটা তকবীর দাও তারা, এই তাকবীর। আমার দিকে ফলো রাখতে হবে, এইদিকে ঘা দেবে না, ঠিক আছে? সবাই বসে বসে তকবীর দেবে, ঠিক আছে? হ্যাঁ, আসুন, প্রিয় কবিকে লিখছে, মনোযোগ সহকারে শুনে রাখুন। জান্নাতে দিল মনে আমার নবী নন্দেনে, জান্নাতে দিল মনে আমার নবী নন্দেনে, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোনো তাগান কাহিনী, জান্নাতে দিল মনে আমার নবী নন্দেনে, জান্নাতে দিল মনে আমার নবী নন্দেনে, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোনো তাগান কাহিনী, জান্নাতে দিল মনে আমার নবী নন্দিনী, জান্নাতে দিল মনে আমার নবী নন্দিনী। মাশাআল্লাহ। প্রিয় কবিকে লিখছে, একটু মনোযোগ সহকারে শুনে রাখো। জনা চিহ্ন কাপড় থাকতো তাগার পরনে, জনা চিহ্ন কাপড় থাকতো তাগার পরনে, তবু বাবা ফাতেমা, তবু বাবা ফাতেমা চলতো না পর্দা বিনে। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, এই আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরকাটা পরতেন, কিন্তু কোনোদিন বিনা পর্দায় বাইরে যায়নি। জোরে হোক না সুবহানাল্লাহ। বিনা পর্দায় বাইরে যায়নি। আর আমাদের ঘরে ফাতেমাদের যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায় তা আমাদের ভাইদের দুপুরই বাস পড়ে। কেন বলেন দিনি? বলে আমি তোমার একমাত্র বিস্কুট কালারের বউ, এই সেরা শাড়ি পরে ঘুরলে হয়, আমার জন্য একটা শাড়ি আনো। এখন ভাইজান বাজারে গিয়েছে 2000 টাকা দিয়ে, কায়দা দেখে একটা মানে হাততালি দেবে না, ঠিক আছে? চুপচাপ মেরে বসে থাকবে, আমি যখন কথা বলবো তখন, ঠিক আছে? তাহলে বাজারে গিয়েছে ভাই, কায়দা থেকে 2000 টাকা দিয়ে একটা শাড়ি এনেছে, যেই শাড়িটা ভাবি রাতে দিয়েছে, ভাবি এরকম করে তুলে বলতে, তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে? হ্যাঁ, কি একটা কালার ইচ্ছা, হ্যাঁ? অমুকের মেয়ে সকিনা পরেশ কেরাম ঝিকমিক ঝিকমিক করতেছে, লুঙ্গি পেনা দেখাচ্ছে, তোমার বুড়ো চোখ কবে যাবে? বুঝতে পারেননি? স্বামীর দেওয়া জিনিস এদের পছন্দ হয় না, তাহলে এরা জান্নাতে যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ। আর আল্লাহ রসুলের বেটি ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছিঁড়া ছিল, তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরকাটা পরতেন, কিন্তু একটা বোরকা কেনার মতো ক্ষমতা ছিল না। তাই প্রিয় কবি কি লিখছে, একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। জনা চিহ্ন কাপড় থাকতো তাগার পরনে, জনা চিহ্ন কাপড় থাকতো তাগার পরনে, তবু আমার ফাতেমা, তবু আমার ফাতেমা চলতো না পর্দা বিনে, তবু আমার ফাতেমা চলতো না পর্দা বিনে, জান্নাতে দিল মনে আমার নবী নন্দিনী, জান্নাতে দিল মনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোনো তাগার কাহিনী, জান্নাতে দিল মনে আমার নবী নন্দিনী, জান্নাতে দিল মনে আমার নবী নন্দিনী। খোদার ভয়ে ভেতর ছিল নবী নন্দিনী, খোদার ভয়ে ভেতর ছিল নবী নন্দিনী, স্বামী অসন্তান ছাড়া, স্বামী অসন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, এই আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, নারে তাকবীর। তাহলে মা ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল, লম্বা ছিল না বেটে ছিল, স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগোনা পরপুরুষ দেখতে পাইনি। আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ। স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগোনা পরপুরুষ দেখতে পাইনি। আর আমাদের ঘরে ফতেমা গুলো কেটা কত দেখাতে পারে দেখানো প্রতিযোগিতা শুরু করে, বুঝতে পারেননি? ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে, নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক। বুবু আমার ধানাসি ব্যাগলে হেলে দিলে যাচ্ছে, ছেলেরা টিটকারি মেরতে তাদের কতই ভালো লাগছে, বুঝতে পারেননি? এখন বাবু ওই আফসানা না কি বলে, রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে, বলে তুই দেখবি নে এমন জিনিস পর্ব তো জোর করে দেখতে হবে, বুঝতে পারেননি? তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না। শুধু গ্রামের একটু নাতে রসুল হচ্ছে বলে শুধু একটু ওন্না মাথায় দিয়ে এসেছে, যখন বাইরে কাটে যায় সব সময় বোরকা পরে যায়। আর যদিও বা বোরকা না থাকে অন্তত একটা ছেঁড়া চটের বস্তা একটা হাঁড়ির কালি মেখে যায় যাতে ছেলেরা নজর না দেয়, বুঝতে পারেননি? আর এদিকে যুবক ভাইরা খুব ভালো, এরা সব পায়ের নিচেই তাকায়, এরা সব মুখের দিকে তাকায় না। হ্যাঁ, পায়ের নিচেই তাকাতে তাকাতে যদি খানায় হুবড়ি খেয়ে পড়ে যায় তো তাও কোনো অসুবিধা নেই, কিন্তু মুখের দিকে একবারও তাকাবে না, সব একটা আল্লাহর ওলি। তবে আমি যা বলছি আমাদের অধিকার কথা, এদিককার মা বোনেরা খুব ভালো, বুঝতে পারেননি? এদিককার মা বোনেরা খুব ভালো। তাই প্রিয় কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে দেখো। খোদার পায়ে তো ছিল নবী নন্দিনী, খোদার পায়ে তো ছিল নবী নন্দিনী, স্বামী ও সন্তান ছাড়া, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, জানাতে দিন মনে আমার নবী নন্দিনী, জানাতে দিন মনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাগার কাহিনী, জানাতে দিন মনে আমার নবী নন্দিনী, জানাতে দিন মনে আমার নবী নন্দিনী। মৃত্যুকাল ফাতেমা, মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাপন, কাউকে না জানিয়ে দাপন করবে রাতের আধারে। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বলল, হে আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাবার সময় কাপন দাপনটা রাতের অন্ধকারে সারবে, আর জানাজাতে বেশি লোক ডাকাডাকি করবে না। কেন? কেননা আমি ফাতেমা চাই না কেমন দেখতে ছিলাম, মোটা ছিলাম না পাতলা ছিলাম, লম্বা ছিলাম না বেটে ছিলাম, কেউ যেন আশ না করতে পারে, কেউ যেন আশ না করতে পারে। আর এখন নতুন যখন বিয়ে হয় বৌমা যখন ঘরে নিয়ে আসে, আর ভাইজানেরা কিন্তু বাজার থেকে 2 কিলো করে মিষ্টি নিয়ে আসে, বলে আমার বউটা কেমন দেখতে হয়েছে দেখে যা, আর 2টো করে মিষ্টি খেয়ে যা। এরকম হয় না এখন বাপ? হ্যাঁ, এখন আবার নতুন বউয়ের আবার ফেসবুকে ফটো পোস্ট করছে, বলে আমার বউটা কেমন দেখতে হয়েছে একটু কমেন্টে জানাস, সহ্য করতে পারেন? হ্যাঁ, তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা সব ফেসবুক টেসবুক ঘাটে না, এদিকে এখনো ফেসবুক ঢোকেনি। যা বলছে আমাদের অধিকার কথা, কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাপন, কাউকে না জানিয়ে দাপন করবে রাতের আধারে, কাউকে না জানিয়ে দাপন করবে রাতের আধারে, জানাতে দিন মনে আমার নবী নন্দিনী, জানাতে দিন মনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাগার কাহিনী, জানাতে দিন মনে আমার নবী নন্দিনী, জানাতে দিন মনে আমার নবী নন্দিনী। জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। শুধুমাত্র 8:30 বাজলে এই কটকটি, হুড়ুম বাজা, জিওন কাটি, খুকুমনি, হোম ডেলিভারি এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না, বুঝতে পারেননি? এইসব সিরিয়াল দেখলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এখন একটা নতুন সিরিয়াল উঠেছে, কি বলেন দিদি? হ্যাঁ, চিনি,
সহ্য করতে পারেন? হ্যাঁ, তো এই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা সব টিভি দেখে না, এদিকে এখনো টিভি ঢুকিনি, এদিকে এখনো টিভি ঢুকিনি। আমি যে হিসাবে সিরিয়ালের নাম করেছি মা বোনেরা বলো কিছু বুঝতে পারিনি, এরা মনে মনে করতেছে আমাদের সেই রাজারহাট নিউ টাউনের ওদিক সিঙ্গারা লাড্ডু টাড্ডু এইসব মনে করেছে, এদিকে এখনো টিভি ঢুকিনি। তো তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা কেমন সংসারী ছিলেন সেইভাবে স্মরণ করে চলতে হবে। তাই স্বেচ্ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে বলে কবি আরে পার জান্নাত যদি চাও না রে, বলে কবি আরে পার জান্নাত যদি চাও না রে, স্মরণ করো মা ফাতেমা, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে, জান্নাতের রমণে আমার নবী নন্দিনে, জান্নাতের রমণে আমার নবী নন্দিনীর। তকবীর দাও না রে তাকবীর, আর একটু জোরে সরে দাও না রে তাকবীর। মাশাআল্লাহ আসো, হ্যাঁ এবার বলবো এটা ঠিক 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 হ্যালো 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 ঠিক 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 হ্যালো 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 ঠিক 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 হ্যালো 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 ঠিক ঠিক হ্যালো 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 ঠিক 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 হ্যালো হ্যালো ঠিক আছে। তো আসো এবারে যে কালামটি পরিবেশন করব একটু মনোযোগ সহকারে শুনতে হবে। যাদের মা নেই তাদের জন্য এই কালামটি লেখা, যাদের মা নেই তাদের জন্য এই কালামটি লেখা, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। একটি রিকোয়েস্টে কালাম ছোট্ট করে কালামটি পরিবেশন করছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে থাকবেন। প্রিয় কবি কি লিখছে, কেউ কথা বললে হবে না, মনারা কথা বললে হবে না, চুপচাপ মেরে বসে থাকবে। আমি যখন কথা বলতে বলবো আমার সাথে গজল হবে তো আবার নাকি, গজল বলবে তো হবে? আচ্ছা ঠিক আছে, সব হবে, সব গজল হবে, চুপচাপ মেরে বসে থাকতে হবে, ঠিক আছে? আসুন প্রিয় কবি কে লিখছে মনোযোগ সহকারে শুনে থাকুন। মাগো তোমায় ছেড়ে আরো বাড়বে, এক নম্বরটা কেমনে থাকি দূরে পাই না তোমার ভালো বাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা। তকবীর দাও না রে তাকবীর, আর একটু জোরে সরে দাও না রে তাকবীর। তাহলে এই দুনিয়ার জমিনে মায়ের থেকে ভালোবাসা কেউ দিতে পারবে? এই কি দিতে পারবে? দিতে পারবে না। মনে রাখবেন, মায়ের থেকে যে বেশি ভালোবাসবে সে হচ্ছে মা নয়, সে হচ্ছে ডাইনি, টাকা ছাড়ার জন্য ভালোবাসে। কিন্তু অনেক অনেক যুবক ভাইরা বলে আমার মায়ের থেকে শাশুড়ি বেশি ভালোবাসে। হ্যাঁ, কি আদর যত্নটা না করে, বুঝতে পারেননি? তাই প্রিয় কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে, একটু গুরুত্বপূর্ণ কালাম, আশা করি ভালো লাগবে। যাদের মা নেই তাদের জন্য এই কালামটি লেখা হয়েছে। কবি অতি সুন্দর ভাষায় কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। দাও সাউন্ড দাও। মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা। পড়ে মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে
পড়ে কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে আল্লাহ তুমি মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে আল্লাহ তুমি আমার মাকে ও বাবা আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে পাই না তোমার ভালোবাসা পাই না তোমার ভালোবাসা এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে দেবে না কেউ মায়ের মতো ও বাবা দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে পাই না তোমার ভালোবাসা পাই না তোমার ভালোবাসা এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে মা ডাকটি অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকটি অতি মধুর ছিল আমার কাছে মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে মা ডাকটি অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকটি অতি মধুর ছিল আমার কাছে তোমার স্মৃতি আগের ধরে ও বাবা মাগো মা তোমার স্মৃতি আগের ধরে কাঁদি একা একা তোমার স্মৃতি আগের ধরে কাঁদি একা একা এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে পাই না তোমার ভালোবাসা পাই না তোমার ভালোবাসা এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আল্লাহ এনে ভালোবাসা
যখন মায়ের কথা মনে পড়ে যায় হঠাৎ করে মায়ের ঘরেতে চলে যায়, দেখি সেই মায়ের পানের বাটাটা সেইভাবে সেখানেই রাখা আছে, মায়ের সেই বেঁকা লাঠিটা সেইভাবে সেখানেই রাখা আছে, মায়ের সেই বড় বড় পাওয়ারওয়ালা চশমাটা সেইভাবেই সেখানেই রাখা আছে, কিন্তু মা মা করে চিৎকার করছি, মা আর সাড়া দেয় না। চির চির জনম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। তাই সে ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন। তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি, মাগো তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি, দেখি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি, দেখি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি, তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি, দেখি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি, দেখি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি, শিরা ঝোলে সবই আছে ও গো মা, মা গো মা, দিয়া ঝোলে সবই আছে এই শুধু মায়ের ভালোবাসা, দিয়া ঝোলে সবই আছে এই শুধু মায়ের ভালোবাসা, এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দোরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দোরে, পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা। তকবীর দাও তো নারে তাকবীর, মাশাআল্লাহ। আসুন এখন আচ্ছা, এতক্ষণ আপনারা রিয়াজুলের কণ্ঠে সুন্দর সুন্দর কালাম শুনলেন। এবার পালা আজমিরা পারভিনের। এবার যে কালামটি হবে, আমি ইউটিউবার ভাইদের যারা এসছে তাদেরকে আমাদের সমস্ত শিল্পীর তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবারে বলবো প্লিজ একটু আমাদের কথা শুনতে হবে, একটু আপনাদের লাইভ এবং ক্যামেরাটা বন্ধ রাখতে হবে 2-5 মিনিটের জন্য, একটু বন্ধ রাখবে না, 2-5 মিনিট আপনাদের ইউটিউবটা বন্ধ রাখবেন। এবারে আজমিরা পারভিন যে কালামটি গাইবে এটা কন্টেন্ট আছে, তো আপনাদের কন্টেন্ট পড়ে যাবে, ঠিক আছে? আপনারা একটু বন্ধ রাখবেন প্লিজ। হ্যাঁ, প্রত্যেক ইউটিউবার ভাইকে বলছি, ভাইজান আপনি একটু আপনার ইউটিউবটা বন্ধ রাখুন। যাই হোক, এতক্ষণ শুনলেন রিয়াজুলের কণ্ঠে সুন্দর সুন্দর কালাম। এবার আপনাদের